বন্ধুরা, আমি অমিতাভ। আমার প্রতিশ্রুতি চ্যানেলে তোমরা দেখছো বেড়াতে যাবার গল্প। গল্প ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, শুনতে থাকো বেড়াতে যাবার গল্প। বন্ধুরা, আজ বলবো রামেশ্বরমে রামানাথ স্বামী মন্দির দর্শনের কথা। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প কথা। সড়ক পথে মাদুরাই থেকে রামেশ্বরমের দূরত্ব 175 কিলোমিটার। 3 থেকে 4 ঘন্টা সময় লাগে ন্যাশনাল হাইওয়ে NH-87 ধরে গেলে। আমরা রওনা দিলাম রামেশ্বরমের উদ্দেশ্যে। চলার পথে রোড সাইড ধাবা থেকে মধ্যাহ্ন ভোজন সারলাম। আমরা পাম্বান ব্রিজের পাশ দিয়ে 1988 সালে নির্মিত সড়ক সেতুর উপর দিয়ে যাব। এই সেতুর দৈর্ঘ্য 2.34 কিলোমিটার। এই ব্রিজের পাশ দিয়ে অবস্থান করছে পাম্বান ব্রিজ। এই পাম্বান ব্রিজ 1914 সালের ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে পাম্বান দ্বীপের রামেশ্বরমকে সংযুক্ত করেছিল। কিন্তু 1964 সালে রামেশ্বরমে ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয় এই ব্রিজ। এরপর বেশ কয়েকবার এই ব্রিজের সংস্কার সাধন করা হয় এবং 2022 সালের ডিসেম্বর মাসে ব্রিজটি বন্ধ করে দিয়ে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন 2024 সালের নভেম্বর মাস। নতুন ব্রিজের কাজ এখনো সম্পন্ন না হওয়ায় আমরা রেলপথে যেতে পারলাম না। তাই পাম্বান ব্রিজের পাশ দিয়ে এই কংক্রিট সেতুর উপর দিয়ে সড়ক পথে রামেশ্বরম যাচ্ছি। একটা আলাদা অনুভূতি। মূল ভূখণ্ড ছেড়ে সাগরের উপরে নির্মিত ব্রিজের উপর দিয়ে রামেশ্বরম যাত্রা। পাশে রেলপথের জন্য পাম্বান ব্রিজের কাজ চলছে। এই ব্রিজের মাঝের অংশ উলম্বভাবে খুলে দাঁড়িয়ে যাবে জাহাজ চলাচলের জন্য। এই ব্রিজের দৈর্ঘ্য 2.2 কিলোমিটার। মাঝের অংশের দৈর্ঘ্য 72.5 মিটার। এই অংশটুকুই খুলে যাবে। এই সব দেখতে দেখতে সন্ধ্যার মুখে আমরা রামেশ্বরম পৌঁছলাম। অল্প একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম রামনাথ স্বামী মন্দির দর্শনে। রামেশ্বরমে এই রামনাথ স্বামী মন্দির ভগবান শিবকে উৎসর্গীকৃত একটি শিব মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, আবার 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি। কিংবদন্তির একটি মত অনুসারে
ভগবান রামচন্দ্র শ্রীলঙ্কা দ্বীপরাজ্যে যাবার জন্য রাম সেতু পার হওয়ার পূর্বে এই শিবলিঙ্গের পূজা করেছিলেন। আবার অন্য মতে রাবণ বধ করে অযোধ্যা যাবার পূর্বে এই শিবলিঙ্গের পূজা করেছিলেন। সে কাহিনী পরে বলছি। এই মন্দিরের ভিতরে ভারতের সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে দীর্ঘতম করিডর রয়েছে। করিডর 3টি স্তরে আছে। তার মধ্যে বাইরের করিডর বিশ্বের দীর্ঘতম বলে খ্যাত। উচ্চতা 22 ফিট, পূর্ব ও পশ্চিম দিকে 400 ফুট এবং উত্তর ও দক্ষিণে প্রায় 352 ফুট বিস্তৃত, এবং ভিতরের করিডর পূর্ব পশ্চিমে প্রায় 224 ফুট এবং উত্তর দক্ষিণে 172 ফুট। করিডরগুলির প্রস্থ প্রায় 14.5 ফুট থেকে 17 ফুট। এইভাবে করিডরগুলির মোট দৈর্ঘ্য 3850 ফুট। বাইরের করিডরে 1212টি স্তম্ভ রয়েছে। তাদের উচ্চতা মেঝে থেকে ছাদের মাঝ পর্যন্ত প্রায় 30 ফুট। বেশিরভাগ স্তম্ভ পৃথক পৃথক পাথর খোদাই করা বিভিন্ন সুন্দর ও রঙিন মূর্তি দিয়ে সজ্জিত। বন্ধুরা, ফিরে আসি এই শিবলিঙ্গের প্রতিষ্ঠার কাহিনী নিয়ে। গর্ভগৃহে 2টি শিবলিঙ্গ আছে। কিংবদন্তি অনুসারে ভগবান রামচন্দ্র রাবণবধের পর সীতামাকে নিয়ে অযোধ্যা যাবার পূর্বে ঋষিদের পরামর্শে তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান শিবের পূজা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার পরম ভক্ত হনুমানকে কৈলাস পর্বত থেকে একটি পবিত্র শিবলিঙ্গ নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। কিন্তু হনুমানের ফেরার পথে দেরি হওয়ায় পূজার শুভ মুহূর্ত ঘনিয়ে এলে সীতামাতা সমুদ্রের বালি দিয়ে একটি লিঙ্গ তৈরি করেন। সেই শিবলিঙ্গটিতেই পূজা সমাপ্ত হয়। এই শিবলিঙ্গটি রামলিঙ্গ নামে পরিচিত হয়। এদিকে হনুমান কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে ফিরে এসে দেখেন পূজা সমাপ্ত এবং মর্মাহত হয়। তখন তাকে সান্ত্বনা দিতে ভগবান রাম নির্দেশ দেন হনুমানের আনা লিঙ্গটি যেন রামলিঙ্গের পাশে স্থাপন করা হয় এবং এই শিবলিঙ্গের পূজা প্রথমে হয়। সেই প্রথা আজও মানা হয়। এই লিঙ্গটি বিশ্বলিঙ্গ নামে খ্যাত। রামনাথ স্বামী মন্দিরের পাশেই তার স্ত্রী দেবী পর্বতবর্ধিনীর মন্দির রয়েছে, যা একটি করিডোর দ্বারা পৃথক করা। এই মন্দিরে মূল মূর্তি ছাড়াও উৎসবের জন্য আলাদা মূর্তি রয়েছে। প্রতি শুক্রবার রাত্রি 8টায় এই মূর্তির পূজা হয়। তারপর স্বর্ণ পালকিতে বসিয়ে ভিতরের করিডোর ধরেই রামনাথ স্বামীর মন্দিরকে প্রদর্শন করা হয় এবং 4টি দ্বারের করিডোরের সংযোগস্থলে দাঁড়িয়ে রামনাথ স্বামীকে আরতি করা হয়। পরিশেষে রামনাথ স্বামী ও পার্বতী মাতাকে একসঙ্গে পূজা করার পর রামনাথ স্বামীকেও পালকি করে পার্বতী মাতার মন্দিরে স্থাপন করা হয়। এই মন্দিরেই বিষ্ণু ও গণেশের জন্য পৃথক মন্দির রয়েছে। আজ শুক্রবার, তাই আমরা এই শুভ মুহূর্তের সাক্ষী হতে পারলাম। এখন মায়ের পূজা চলছে, এরপর প্রদক্ষিণ হবে। এই মন্দিরে শিবলিঙ্গ দর্শনের জন্য কোনো পণ্ডিত বা পাণ্ডার প্রয়োজন হয় না।
ভোর 5টা থেকে 6টা পর্যন্ত স্ফটিক দর্শন করা যায়। তার জন্য আমরা ভোর 4:30 লাইন দিয়ে স্ফটিক দর্শন করলাম। মূল লিঙ্গের সামনে একটি সিংহাসনে ছোট্ট স্ফটিক লিঙ্গ রাখা থাকে। তারপর সারা দিন অর্থাৎ ভোর 5টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা। ফ্রি দর্শনের পাশাপাশি 100 টাকা টিকিট কেটে স্পেশাল দর্শন করা যায়। আমরা সকাল বিকেল বেশ কয়েকবার স্পেশাল দর্শনে বাবাকে দর্শন করলাম। মন্দির পরিসরে 22টি পবিত্র কুণ্ড বা তীর্থ আছে। 25 টাকা টিকিট কেটে এই 22 কুণ্ডে স্নান করে ভগবান শিবকে দর্শন করা হয়। প্রতি কুণ্ডের নিকট ভারী আছেন, যারা ছোট ছোট বালতি করে কুণ্ডের জল মাথায় ঢেলে দেবে। তারপর নির্দিষ্ট স্থানে ভেজা পোশাক পরিবর্তন করে শুদ্ধ বসনে দর্শন করা যায়। এই তীর্থগুলিতে স্নান করা প্রায়শ্চিত্তের সমতুল্য বলে মনে করা হয়। এই জলাশয়গুলির জল কিন্তু লবণাক্ত নয়, মিষ্টি জলের জলাশয়। 22 সংখ্যাটি রামের 22টি তীরকে নির্দেশ করে। আমরা ভোরবেলা স্ফটিক দর্শন করে ইস্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই গেটের উচ্চতা 53 মিটার বা 174 ফিট। বহু মূর্তি খচিত এই সুন্দর গোপুরমটি মন্দিরের মুখ্য বা প্রধান টাওয়ার। কেমন লাগলো তোমার সকালের মণি দর্শন করে? 5 মিনিট আগে 2 মিনিট আগে তার মধ্যে কটা থেকে লাইনে দাঁড়িয়েছিলে বলো? হ্যাঁ, মানে 2 মিনিট আগে 10 ছটা তারপরেও 1 ঘন্টা লাইন দিয়ে মনে হচ্ছিল আর দর্শন করতে পারবো না। 2 মিনিট আগে দর্শন হয়ে গেছে। তো এটাই ঠাকুরের অশেষ দয়া। আরেকবার যাওয়ার আগে, বাড়ি ফেরার আগে আরেকবার বাবাকে দর্শন করার ইচ্ছা আছে। তাহলে ভালো লেগেছে তোমার? অনেক দিনের ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। অনেক দিনের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা রামেশ্বরম পড়ে, তো সেটা এতদিন হয়ে ওঠেনি। আজকে আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে রামেশ্বরম দর্শন সম্পূর্ণ। এই ইস্ট গেটের বিপরীতে 100 মিটার দূরে রয়েছে পবিত্র সমুদ্রঘাট অগ্নিতীর্থম। হাজার হাজার হিন্দু ভক্ত প্রতিদিন এখানে নিজেদের আত্মাকে শুদ্ধ করতে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে এবং মোক্ষ লাভের জন্য স্নান করতে আসেন। স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক কক্ষের ব্যবস্থা আছে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম রাবণবধের পাপ মোচনের জন্য এই ঘাটে স্নান করেছিলেন। অপর একটি কিংবদন্তি অনুসারে ভগবান অগ্নিদেবতা সীতামাকে স্পর্শ করার পর তার গ্লানি মোচনের জন্য এখানে স্নান করেছিলেন। শ্রদ্ধালুরা প্রথমে এখানে স্নান করে তারপর মন্দিরের 22 কুণ্ডে স্নান করেন। মন্দিরের পশ্চিম গেট। এই গেটের ভিতর বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান রয়েছে। এখান থেকেই 22 কুণ্ডে স্নানের টিকিট
ও অভিষেকের জন্য বুকিং করা যায়। 22 কুণ্ডে স্নান করতে জনপ্রতি 550 টাকা করে টিকিট, আর অভিষেকের জন্য সামান্য অভিষেক 2500 টাকা, রুদ্রাভিষেক 3500 টাকা, এইভাবে বিভিন্ন ভাগ আছে। বন্ধুরা, এই পর্বের এইখানেই শেষ। আগামী পর্বে বলবো রামেশ্বরম মন্দিরের আশেপাশের দর্শনীয় স্থান ও ধনুষ্কোটি বেড়ানোর কথা। বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প কথা।